मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुलशन उसका इल्म दिन है, तलबा है बुलबुल। कामयाबी तो काम से होगी न हुस्न कलाम से, जिक्र के एहतमाम से होगी, फिक्र के एहतमाम से। मुअज़्ज़ज़ मुकर्रम অধ্যকার দিনের উপস্থিত সম্মানিত আজীবন সদস্যগণ ও উপস্থিত আমার সামনে তালেবান উলুমে নুবুওয়াত ইলমে নববীর ইলম অন্বেষণকারী দূর দূরান্ত থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা, শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের এই মুবারক মাজমায় এসে বসে কিছু কথা বলা ও শোনার সুবর্ণ সুযোগ ও তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদের হাতে রেখে আমাদের তাজুল মদিনা দেওয়ার বর্ষায় আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা আসিত ভাই, এদিকে যারা আছি আমরা একটু আগে আসিত। প্রত্যেকে আমরা জানি ও বুঝি মরণ আমলের অভাব, এই জন্য সফলগত কথার মাধ্যমে নয় বরং আমলে পরিণত করার মাধ্যমে সফলতা অর্জন। প্রত্যেকটা আজীবনগত সদস্যকে 10টার সময় উপস্থিতি হওয়ার জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা এই মাদ্রাসায় আপনাদের যে অর্থ আছে, এই অর্থ দিয়ে মাদ্রাসাকে আপনারা সামনে বাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। মাদ্রাসা হযরত উলামায়ে কেরাম কেলাম তিলাওয়াতে উম্মতের একমাত্র রাহবার উলামায়ে কেরাম। শুধু খালি আপনাদের থেকে অর্থই নেবেন, আপনাদেরকে কিছু দেবেন না, এই দিকটা ভেবে দিনের কিছু কথা আপনাদেরকে শোনানো, কোরআন হাদিস থেকে নির্যাসপূর্ণ কিছু কথা আপনাদেরকে জানানো, উলামায়ে কেরামের মজলিসে মাদ্রাসার পরিবেশে যখন একটা মানুষ আসে তার দিলের অবস্থাটা একটা পরিবর্তন হয়। আর এমন মানুষের পরিবর্তনের জন্য, মানবতার পরিবর্তনের জন্য হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে আজকের দিনটাই ডেকেছেন। আপনারা টাকা দেন, মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনাদেরকে শুধু খালি খাওয়ার জন্য দাওয়াত করেছেন এমনটা উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য, টার্গেট হলো যে সমস্ত ভাইয়েরা ইলমের জন্য সহযোগী হয়েছে, মাদ্রাসার জন্য খায়ের খাই হয়েছে, তাদেরকে কিছু দ্বীনের কথা শোনানো, যে সমস্ত কথার দ্বারা ওনার নিজের পরিবর্তন এসে যাবে, যে সমস্ত কথার দ্বারা নতুন করে আমাদের উদ্দীপনাকে যোগাবে, যার জন্য উম্মতের শ্রেষ্ঠ রাহবার উলামায়ে কেরাম নজিবুর দাওরাল উলুম কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে ডাকা হয়েছে। যারা আপনারা উপস্থিত হতে পেরেছেন, খুশি না রাজা? খুশি, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে মুক্তার জন্ম কিন্তু শামুকের পেটেই। মণিমুক্তা
যেটাকে আমরা শুনে থাকি এক মণিমুক্তা 7 রাজার ধন। মণিমুক্তা কিন্তু সমুদ্রের পেটে জন্মগ্রহণ করে। শামুক থাকে সমুদ্রের পানির অতল তলদেশে, কিন্তু সব শামুকের পেটে কিন্তু মুক্তার জন্ম হয় না। সব শামুকের পেটে আল্লাহ মুক্তা দেয় না। সমস্ত শামুক থেকে ছাঁটাই বাছাই করে যে সমস্ত শামুকগুলো ইরানীদের বিশ্বাস মতে অমাবস্যার রাতে সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আল্লাহ আসমানের দিকে চেয়ে থাকে আর আল্লাহকে বারবার দেখতে থাকে, বলতে থাকে, আল্লাহ আজকের এই গভীর রজনীতে যদি এক ফোঁটা আকাশের বৃষ্টি আপনি দেন, আর ওই বৃষ্টিটাকে আমি নিয়ে আমি সাগরের অতল তলদেশে চলে যাব, আর ওই এক ফোঁটা বৃষ্টি যেটা শামুক তার মুখে ধারণ করেছে এবং মুখটাকে বন্ধ করে শামুক সমুদ্রের অতল তলদেশে চলে গেছে, এই পানিটাকে সে লালন করে রেখেছে আর বারবার নিজেকে এটার জন্য দামি মনে করেছে, ওই শামুকের পেটেই কিন্তু মুক্তার জন্ম হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য, দিনের সহযোগীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ ছিল, গ্রামে শহরের মহল্লা পৌরসভা অনেক মানুষ থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচন করে আপনার মতো আমার মতো কিছু মানুষকে কিছু অর্থ দিয়ে এখানে সহযোগিতা করার জন্য নির্বাচন করেছেন। এর দৃষ্টান্ত আমার কাছে মনে হচ্ছে এমন, যেমন সব শামুকের পেটে মণিমুক্তার জন্ম হয় না, গ্রামের সমস্ত মানুষ থেকে, মহল্লার সমস্ত মানুষ থেকে, পৌরসভার সমস্ত মানুষের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল উলুম কওমি মাদ্রাসা আজীবন দাতা সদস্য হওয়ার জন্য কবুল করেননি, বরং মুষ্টিময় কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এখন আমাদের জন্য ভাবার এবং চিন্তার একটা বিষয় হলো যে এই দিনকে আমি আমার ভিতরে লালন করব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এটা যেন আমার নাজাতের উসিলা হয়, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে চিন্তা করতে হবে, এটা আমাকে খুব বেশি থেকে বেশি, যাতে করে নষ্ট না হয় আমার এর সওয়াব, যাতে করে এর প্রতিদান আল্লাহ আমার নষ্ট না করে দেয়, এই কথাটা আমাকে খুব বেশি করে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিনে যে কাজগুলো আমরা করতে পারছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই কাজের উসিলায় আল্লাহ আমাদেরকে কালকে আমাদের নাজাতের ফয়সালা করে দেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো বাজারের পণ্য হয়ে গেছিলেন। কুয়া থেকে এক বণিক দল উঠানোর পরে তারা ওনাকে পণ্য হিসাবে গ্রহণ করে বাজারে বিক্রির জন্য যখন নিয়ে গেলেন, তো এক পর্যায়ে মিশরের বাদশার স্ত্রী এটাকে কিনবে, তো মিশরের ওই বাজারে ইউসুফ আলাইহিস সালামের বিক্রেতা কানে কানে বলেছে, এই রাজ্যের যে মানুষ ইউসুফের যত দাম বলবে তার ডবল দাম দিয়ে আমি ইউসুফকে ক্রয় করবো, ওনাকে ডাকে উঠানো হোক। তাহলে বিক্রেতার এখানে লাভ, বিক্রেতার এখানে লাভ। মনোযোগ সহকারে শুনতে হবে। দাম উঠতেই আছে, উঠতেই আছে। যত মানুষ ইউসুফকে ক্রয়ের জন্য গেছিল, যত মানুষ ইউসুফকে ক্রয়ের জন্য গিয়েছিল, এতগুলো মানুষ সব সারি ধরেছিল। ওই শাড়ির মধ্যে একজন বুড়ি বয়স্ক মহিলা ছিল, যে বয়স্ক মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য গেছিল। তার ঘরের মধ্যে কিছুই ছিল না, তার ঘরের মধ্যে কোনো অর্থ ছিল না। ঘরের মধ্যে সেলাই করার যে সুতা ছিল, এই সুতা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য মিশরের রাজ্যে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয়ের যে লাইন ছিল, ওই লাইনের মধ্যে এই মহিলা, এই বয়স্ক মহিলাও দাঁড়িয়ে ছিল। কানা ভাষা হতে শুরু হলো,
আরে ইউসুফের এত দাম বাড়তে আছে, আমরা তো প্রস্তুতি নিয়ে এসেছি ইউসুফকে ক্রয় করব। আমাদের ভিতরে তো এক ধরনের প্রতিযোগিতা হতেছে। ওই বয়স্ক বুড়িমা ওই ইউসুফকে ক্রয় করার জন্য বাড়ি থেকে সুতা নিয়ে আসছে। এই সুতার মূল্য দিয়ে কি ইউসুফকে ক্রয় করতে পারবে? কানা ঘষা হবে কিনা? কানা ঘষা হতেছে। তেমন সময় এই কানা ঘষার আওয়াজ ওই বয়স্ক মহিলার কান পর্যন্ত গেছে। বয়স্ক মহিলা দাঁত দিয়ে বলতেছে, ও মিশরের বাজারের সমস্ত ইউসুফকে কেনাটা কর্মওয়ালারা তোমরা শুনে রাখো। আমি জানি আমার এই সুতা দিয়ে আমি ইউসুফকে ক্রয় করতে পারবো না। আমার একটা আত্মবিশ্বাস আছে, তবে আমি আল্লাহর দরবারে এই সাক্ষীটা পেশ করার জন্য আজকে মিশরের বাজারে উপস্থাপন হয়েছি, উপস্থিত হয়েছি। আমি মিশরের বাজারে যতগুলো ক্রেতা ইউসুফকে ক্রয় করতে চায়, এত ধনী ক্রেতাদের মধ্যে আমার মতনের একজন নগণ্য বয়স্ক বৃদ্ধা ক্রেতাও ঘর থেকে আমার যে সুতা আছে এটা নিয়ে আমি মিশরের আজকে ইউসুফকে ক্রয়ের কাতারে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ দেখুক, আমি আল্লাহর এই বান্দা ইউসুফকে ক্রয় করার জন্য এসেছি। আমি একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য মিশরের এই ইউসুফ বিক্রয়ের বাজারে উপস্থিত হয়েছি। আমাকে নিয়ে তোমরা কানাঘুষা করে তোমাদের কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই নজরুল দাওয়াতুল মুখী মাদ্রাসা যারা আপনারা আজীবনগত সদস্য হয়েছেন, অনেক মানুষের তুলনায় হয়তো আপনারা অনেকে মনে করেন যে আমার তো টাকা পয়সাই নেয়, মনে মনে এরকম চিন্তা আসতে পারে। কিন্তু মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, ওই ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য যে বয়স্ক মহিলা গিয়েছিল তার কাছে কি অনেক কিছু ছিল? অনেক কিছু ছিল না, কিন্তু তার মনোবল, তার আত্মবিশ্বাস, তার চাহানি, তার দেখানো আল্লাহকে, এটার সবচেয়ে বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন সত্তা, যিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মওত আর হায়াতকে সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, আল্লাহ আপনাকে আমাকে জীবন দান করেছেন, হায়াতে জিন্দেগানির পরে আপনার মরণ হয়ে যাবে। এই জীবনের সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। আপনি আমি দুনিয়াতে আমল করি, ইবাদত করি, বন্দেগী করি, চাই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ইবাদত পেশ করি, অথবা জিকির আজকারের মাধ্যমে, অথবা আল্লাহ আমাকে যে অর্থ সম্পদ দিয়েছে এই অর্থ সম্পদ আমি দিনী কাজে ব্যয় করে এগুলোর মাধ্যমেও আমি কি করি? আল্লাহ ইবাদত করে আল্লাহকে স্মরণ করি। কিন্তু ভাবা দেখার ব্যাপার হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম আমলটা কে করতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। অনেক বেশি আমল করলোকে, অনেক কম আমল করলোকে আল্লাহর কাছে এটা নয়, বরং আল্লাহর কাছে মুখ্য বিষয় হলো উত্তম থেকে উত্তম আমল করতেছে এটা। দিনকে আল্লাহর দিকে রুজু করে দেওয়া, কে আল্লাহর কাছে সবচাইতে তার সবকিছু আল্লাহর কাছে দিয়ে দেওয়া, এটা হলো সবচেয়ে দেখার বিষয় আল্লাহর কাছে। প্যারা হাজিরিন, তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরামরা মাল আল্লাহ রাসূলের কাছে জমা দিতেছিলেন। বারে বারেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁস হতেছিলেন। এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন হয়তো এবারে আমি ফাঁস হব, আমার সমস্ত মালের মধ্যে থেকে আমি সিংহভাগ মাল তাবুকের যুদ্ধের জন্য আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন, তুমি কি পরিমাণ মালের যুদ্ধে আল্লাহ রাস্তায় দিয়েছো আর কি পরিমাণ মাল তুমি বাসায় রেখেছো? প্রত্যেককে তার মতো করে বলেছিল। কেউ বলেছিল আমি আমার মালের 4 ভাগের 1 ভাগ রেখে 3 ভাগ দিয়ে দিয়েছি, কেউ বলেছিল আধা দিয়েছি, আধা রেখেছি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি তো আমার সিংহভাগ মাল আমি তাদের যুদ্ধে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, আমার উপরে চাইতে আজকে আমি ফার্স্ট হয়ে আল্লাহ রাসূলের কাছে এই আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে যা ছিল তাই আল্লাহ রাসূলের দরবারে জমা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি পরিমাণ তোমার অর্থ এই আল্লাহ রাস্তায় জমা দিলে, আর কি কি তোমার বাসায় তুমি রেখে আসলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা সেদিন বলেছিলেন, আমি আমার বাসায় যা কিছু ছিল সব আমি আপনার কাছে জমা দিয়েছি, আর বাসায় রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল দেখানো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। দুনিয়াতে আমার অনেক অর্থ আছে, দুনিয়াতে অনেক হায়াত পাইলাম, অনেক কিছু করলাম, আমার আমলের ভিতরে সুন্দর আমল নাই, এটা হলো না, বরং আমার আমলের ভিতরে সবচেয়ে সুন্দর আল্লাহর জন্য যেটা, এটা হলো সবচেয়ে মূল বিষয়। সুতরাং আপনারা আমরা গ্রাম থেকে ছাঁটাই বাছাই করা, পৌরসভা থেকে ছাঁটাই বাছাই করা, দূর দূরান্ত থেকে এরকম ছাঁটাই বাছাই করা, যারা শিক্ষিত যারা আছেন এদের থেকে ছাঁটাই বাছাই করা, ডাক্তারদের থেকে ছাঁটাই বাছাই করা, মাস্টারদের থেকে ছাঁটাই বাছাই করা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে এই একটা দ্বীনি কাজে শরীক হওয়ার মতন তৌফিক সুযোগ এনায়েত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশক আমার খায়ের এবং মঙ্গল চান বিধায় অনেক থেকে ছাঁটাই বাছাই করে আমাকে দারুল কোরআন মাদ্রাসা আজীবন দাতা সদস্যদের তালিকা এখানে শয়ে শয়ে নাম, এক সময় 1 2 3 4 করে 50 100 ছিল, 200 300 400 অতিক্রম করে প্রায় 500 ধাক্কায় আজকে নামের তালিকা যখন খুঁজতে শুরু করা হয় খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। আজকে প্রায় 14,000-এর কাছাকাছি এই সদস্যদের মধ্যে অনেক মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আজীবনটা কেউ যে আল্লাহ কবুল করেছেন, নেহাত আল্লাহ আমার খায়ের মঙ্গল চান বিধায় এই কাজে আল্লাহ আমাকে শরীক করেছেন। সুতরাং এটাকে খুব বেশি থেকে বেশি মূল্যায়ন করা। ওলামায়ে কেরাম আমাদেরকে যখন ডাকে কিছু বলার জন্য, কিছু শোনানোর জন্য, আমরা খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো যখন আমি শুনবো, তখন আমার মানবিকতার উন্নয়ন হবে, ঈমানের উন্নয়ন হবে, মানুষত্বের উন্নয়ন হবে, ইবাদতের উন্নয়ন হবে, আখলাকের উন্নয়ন হবে। আর ইবাদতের উন্নয়ন যখন হবে, মানবতার উন্নয়ন হবে, ঈমানের উন্নয়ন হবে, ইবাদতের উন্নয়ন হবে, আমি একজন মদিনাওয়ালা আদর্শবান মানুষে পরিণত হতে পারবো।